চলতি বিশ্বকাপের প্রথম অঘটন দেখল বিশ্ব। গত বৃহস্পতিবার ৬ জুন ডালাসে সুপার ওভারে পাকিস্তানকে হারিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারানোর পর উচ্ছ্বাসে মেতেছে পুরো যুক্তরাষ্ট্র দল। দলের অধিনায়ক মোনাগ প্যাটেল ম্যাচ শেষে বলেছেন, কন্ডিশনের সঠিক ব্যবহার করেছে তারা। যুক্তরাষ্ট্র এমনকি চমক দেখালেন যে বিশ্ব চ্যাম্পিয়নের মতো দল পাকিস্তানকে হারিয়ে দিলেন। কী বা ছিল তাদের কন্ডিশনের সঠিক ব্যবহার, এ বিষয়ে বিস্তারিত জানাতে কেটিভি ক্রিকেট থেকে আমি মেহেদী হাসান রয়েছে আপনাদের সাথে। বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের মতো পরাশক্তির বিপক্ষে ক্রিকেটে নবীন যুক্তরাষ্ট্রের জয় হয়েছে। ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে দিনটি যুক্তরাষ্ট্র ক্রিকেটের জন্য স্মরণীয় হয়ে থাকবে। মুদ্রার উল্টো পিঠে পাকিস্তান ক্রিকেটের জন্য একটি হতাশার দিন ছিল কাল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে পাকিস্তান। রান তাড়ায় নেমে শুরু থেকেই জয়ের পথে থাকলেও ১৫৯ রানেই আটকে যায় যুক্তরাষ্ট্র। তবে সেই আক্ষেপ তারা মেটায় সুপার ওভারে। প্রথমে ব্যাট করে অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমিরের ওভারে ১ উইকেট হারিয়ে ১৮ রান তুলে নেয় তারা। ওভারে ৩টি ওয়াইড দেন পাকিস্তানের পেসার। এ ৩ ডেলিভারিতে অতিরিক্ত রান সহ ৭ রান তুলে দেয় যুক্তরাষ্ট্রের ব্যাটাররা। বাবর মনে করেন, যেটাই সুপার ওভারে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দিয়েছে। ১৯ রান তাড়া করতে নেমে ১৩ রানের বেশি তুলতে পারেনি পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর যুক্তরাষ্ট্র অধিনায়ক মোনাগ প্যাটেল বলেন, এটা একটা বড় প্রাপ্তি। প্রথমবার খেলতে নেমেই পাকিস্তানকে হারানো খুবই আনন্দের আমাদের জন্য। আমরা আমাদের কন্ডিশন ভালোভাবে ব্যবহার করেছি। অবিশ্বাস্য এই জয়ে আমরা খুব খুশি। আমাদের পরিকল্পনা সফল। আমরা চেয়েছি বিশ্বকাপের সেরা দলগুলোর মধ্যে কাউকে হারাতে। আজ আমরা সেটা করতে পেরেছি। এদিকে হারের পর বাবরের কণ্ঠে শোনা গিয়েছে হতাশার বাণী। পাকিস্তানের অধিনায়ক বলেন, যখন আপনি কোনো টুর্নামেন্ট খেলতে আসবেন অবশ্যই সেরা প্রস্তুতি নিয়ে আসেন। ছোট দল পেলে আপনি মানসিকভাবে কিছুটা হালকা অনুভব করতে পারেন, কিন্তু পরিকল্পনা যদি বাস্তবায়ন না হয় তাহলে যে দলই হোক ব্যর্থ হবেন। প্রস্তুতি ভালো ছিল, কিন্তু দল হিসেবে আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি ম্যাচে। বাবর আজম বলেন, অবশ্যই হতাশ আমি। ৩ বিভাগেই আমরা ভালো ছিলাম না। বোলিংয়ে আমরা শুরুতে উইকেট নিতে পারিনি। মাঝের ওভারগুলো স্পিনাররাও উইকেট না পাওয়ায় আমরা চাপে পড়ে যাই। ১০ ওভারের পর আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি, তবে তারা যেভাবে শেষ করেছে এবং সুপার ওভারে যেভাবে খেলেছে, কৃতিত্ব দিতেই হবে তাদেরকে। গত টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেলার দল তারা। এবার তাদের শুরুটা হলো বিব্রতকর এক হার দিয়ে। ডালাসে বৃহস্পতিবার তারা হেরে যায় যুক্তরাষ্ট্রের কাছে। মূল ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে ব্যাটে বলে দারুণ পারফরমেন্স জিতে যায় স্বাগতিক দল। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।